গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, দুর্যোগ মোকাবেলার চরম অবস্থা। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা যেই বিভাগের, সেই বিভাগের চরম অবস্থা ও গাফিলতির চিত্র উঠে আসলো তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের। আকস্মিকভাবে একটি বিশালাকার গাছ ভেঙে পড়েন ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরে। প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও সময় মতো পৌঁছেনি দুর্যোগ মোকাবেলার দল। ফলে দুর্যোগ মোকাবেলা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। ঘটনার বিবরণে প্রকাশ বুধবার রাত প্রায় 10:30 নাগাদ তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকার বাসিন্দা অর্জুন দাসের বাড়ির উপর আচমকায় ভেঙে পড়েন একটি বিশাল আকার গাছ। মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে যায় বসতঘরের একাংশ। আতঙ্কে ছুটে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে অবিলম্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা বিভাগে খবর দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে প্রথমে একজন স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু কোনো ধরনের গাছ কাটার সাজ সরঞ্জাম বা প্রয়োজনীয় উপকরণ ছাড়াই সেখানে পৌঁছেন। ফলে কার্যত ডাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের ভূমিকায় দাঁড়িয়ে থাকা ছাড়া তার পক্ষে আর কিছুই করা সম্ভব ছিল না। প্রায় 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 3 থেকে 4 জন স্বেচ্ছাসেবক হেলমেটবিহীন অবস্থায় নিজেদের মোটরসাইকেলে বিভিন্ন সাজ সরঞ্জাম বহন করে ঘটনাস্থলে পৌঁছতে দেখা যায়। এই দৃশ্য দেখে এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েন। অনেকেই প্রশ্ন তুলছেন, এটাই কি দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি? শুধু বর্তমান ঘটনা নয়, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলার অবস্থার গাফিলতি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্যোগ মোকাবেলার দলের অপদার্থতা ও অপ্রস্তুতির অভাবে কারণে অতীত 2025 সালে এক লরির চালক মিহির দেবনাথকে অকালে প্রাণ হারাতে হয়েছিল। এছাড়া কিছুদিন পূর্বে চাকমাঘাট এলাকায় মাটি ধসে মর্মান্তিকভাবে মৃত্যু হয় 2 শ্রমিকের। এই ঘটনাগুলির পর প্রশাসনের দুর্যোগ মোকাবেলার ব্যবস্থা কতটা পরিবর্তন এসেছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্তমানে এলাকা জুড়ে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে বিভাগের দুর্যোগ মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেই বিভাগ যদি এই রকম অবস্থা ও প্রস্তুতির অবস্থা হয়, তাহলে প্রকৃত দুর্যোগের সময় সাধারণ মানুষের ভরসা কোথায়? ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। তো আমার ওয়াইফ এসে লিদিয়ে উঠছে, উঠে উঠে পেয়েছিল। এবার উঠছি, উঠে ছেড়ে দেখি মানে পাথর টাথর এসে তানের উপরে টুকরে পড়ছে, হল পেতে প্রাণে পাচ্ছে। মানে পাথরটা তো ওই বলে যে ইউডি আছে, ভীম টিম দিয়েছে, ইডি উইয়া এসে একদম সিটটা পড়ছে। করার পরে এরপর দেশের আমরা চিল্লাচিল্লি করতেছি, তোলে এলাকার মানুষ লোকজন আইসে, সেটা তারা আমরা দরজাটা সেটা থাপড়ে দিচ্ছে। তখন আমরা দরজা টরজা খুলছি, আমরা তো এদিকে চাইয়ে দিছি, মানে হয়তো বম্বু ইয়েছে হঠাৎ করে সেটা। তারপরে তো বাইরেলাম, বাইরে সেটা দেখলাম যে গাছ পড়ছে। কিরকম ক্ষতি হয়েছে আপনার? প্রায় 40 থেকে 50,000 টাকার মতো ক্ষতি হয়েছে। ঘর কি ভেঙে গেছে? ঘর ভেঙে গেছে। কোন জায়গায়? এটা গামাইবাড়ি পাওয়ার সংলগ্ন। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। কি করেন? আমি এসপি হতে পারি।